শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো, এখন তো চাইলেও পারবে না। সবাই মিলে একসাথে আবার সিজন 5 শুরু করতে পারছি, একটা ফ্রেশ স্টার্ট সবাই মিলে। সো আজকে তো দেখলেন যে আমাদের সব আর্টিস্টরাও সবাই খুশি যে নতুন করে আবার একটা জার্নি শুরু হয়েছে। এখন আর রাস্তাঘাটে বলতে হবে না ভাই সিজন 5 কবে আসবে ভাই, এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছি। এই যে শুরুর দিকের কাবিলা আর এখনের কাবিলা কতটুকু আছে? পার্থক্য তো একটু আছে, মানে কাবিলা যত সিজন গেছে একটু ম্যাচিউর হয়েছে আসলে। শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো, এখন তো চাইলেও পারবে না। সো এখন আস্তে ধীরে একটু করতেছি আর কি। তো ইনশাল্লাহ এবারও কাবিলার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে, তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে পাবেন। সিজন 4 এর প্রবলেম দেখছিলেন যে কাবিলা আসলে একটা রাজনৈতিক রাজনীতিবিদের যে বেশ ওইরকম বেশি গাড়ি থেকে নামে। তো এবার সিজন 5 এ কি কাবিলা আসলে পলিটিক্যালি এঙ্গেজ হবে? এটা ডিরেক্টর কার্যালয় এখন অমি ভাই জানে, সে গল্পটা যেভাবে সাজাচ্ছে। অমি ভাই তো কখনো আসলে ধরেন 120টা এপিসোড হবে আমাদের, তো 120টা এপিসোডের গল্প তার একসাথে করা যায় না। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো বা কোনো বিস্ময়কর কোনো জিনিস থাকতে পারে। রোকেয়া, আপনি আমাদের ক্লিপে দেখলাম আপনি দুজনকে চান, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এটাই কাবিলা, বুঝছেন, মানে ওইবারও চায় রোকেয়ারও চায়, আসলে কনফিউজ জীবনে কারে চায় আসলে। সো এখন দেখা যাক ও কাকে পায়, আসলে ওর লাইফে দেখা যায়। হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট শুরু থেকেই কাবিলাকে দর্শকরা দেখছে, কিন্তু ব্যাচেলর পয়েন্ট 5 এর পরে কাবিলাকে কি দর্শকরা নতুন করে আবিষ্কার করবে কিনা? এটা খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই, থ্যাংক ইউ। এবং আমিও বিলিভ করি যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে, কারণ এই কাবিলা আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিলা এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম। আগের মতো ফাফরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে, কিন্তু সেটা বা কতটুকু, সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষ কাবিলা থেকে পাবে ইনশাআল্লাহ। দুইটাই আলহামদুলিল্লাহ জোস, মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি, আমি ভাইয়ের বাইরে খুব সিলেক্টিভ কাজ করি, যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে। এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার, অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ, আশিকুর রহমান ভাইয়ের ডিরেকশনে, এভাবে কেনই সঙ্গতা। সো এই কাজটাকে আমি খুব এক্সাইটেড। সেই সাথে আসতেছে ব্যাচেলর পয়েন্ট, সামনে এরকম অনেক কাজ করবে এবং নিজের ডিরেকশন দিবে। এর সামনে ঈদ আসছে, ঈদ পরিকল্পনা জানতে চাচ্ছি। এবার তো আসলে সবকিছু দিয়ে সোনার সোহাগা বলা চলে। হ্যাঁ, পরিবার, ব্যাচেলর পয়েন্ট সবকিছু মিলে আপনার এবং ঈদের পরিকল্পনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া ভাইয়া, আল্লাহ পাক এই অবস্থানে আনছেন। এবং যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সহ ঘুরতে যাব। আর পাশাপাশি পরিকল্পনা বলতে আমার ডাকবাক্স ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য, এবং আমি একটা আইটেম নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে মানে অক্ষম, যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই, এরকম অনেক পরিবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে, এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মতো মাংস দিতে পারি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।